আজকে আমার মনটা অনেক খুশি। আলহামদুলিল্লাহ। অন্যের খুশি দেখলেও কিন্তু ভালো লাগে। কাছের কোনো মানুষ ভালো কিছু করছে বা কোনো গুড নিউজ শুনতে পাই তাদের, তখন আমার মনটা খুব ভালো লাগে। আর আমার কাছে তো মনে হয় সেই জিনিসটা আমিই ফিল করছি। তো সকালবেলা করে অফিসে চলে আসছি। অফিসে এসে আমার যে কাজকর্ম সবকিছু সেরে নিচ্ছিলাম। আর তখনই কিন্তু আমি চিন্তা করছিলাম যে কখন এই গুড নিউজটা শেয়ার করব আমার আপন অন্য মানুষদের সাথে। কিছু কিছু সময় এরকম থাকে যখন মনে হয় যে দূরে আছি, তারপরও দেশে অনেক আত্মীয় স্বজন বা কাছের মানুষ যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের কোনো ভালো নিউজ, গুড নিউজ সবকিছু যদি তাদের সাথে থেকে শেয়ার করতে পারতাম, তাহলে বুঝি আরো বেশি ভালো লাগতো। তো অফিস থেকে ফেরার পথে লন্ডন হোয়াইট চ্যাপেল থেকে আমি কিছু বাজার করে নিচ্ছিলাম, কারণ আজকে আমার প্ল্যান হচ্ছে মাছ রান্না করব। সাধারণত মাংস জিনিসটা যেহেতু একটু জ্বালায় জ্বালায় বেশি দিন খাওয়া যায়, এর জন্য কিন্তু ফাঁকিবাজি আমাদের মাংসটাই বেশি রান্না করা হয়। কারণ সময় যেহেতু রান্নার পেছনে এখন অনেক কম দিতে পারি, দেখা যাচ্ছে মাছ কিন্তু জ্বালাই খেতে অতটা ভালো লাগে না। কারণ মাছ আপনি জ্বালালে দেখবেন টেস্টটা নষ্ট হয়ে যায়। তা আজকে প্ল্যান করলাম ঠিক আছে, অল্প করে হলেও 1 দিন বা 2 দিনের জন্য আমি মাছই রান্না করব। তাই বিভিন্ন ধরনের মাছ দেখছিলাম। তারপরে আমি রুই মাছ নিয়ে নিয়েছিলাম। আর এখানে এখন যেহেতু শীতকালে বৃষ্টি তো লেগেই থাকে, আর সন্ধ্যা হয়ে যায় অনেক তাড়াতাড়ি, মানে একেবারে বেলা থাকতে থাকতে বলা যায় 4টার আগেই অন্ধকার হয়ে যায়। হোয়াইট চ্যাপেলের এই জায়গাটাতে ওপেন মার্কেট বসে। এই মার্কেটটা কিন্তু 7টা পর্যন্ত থাকে। 7টার পরে সব এভাবে খুলে নেয়। আর যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো তো মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, আমি বাজার করে নিয়ে টানতে টানতে চলে যাচ্ছি এবার আমার বাসায়। আজকে খুবই খুশির দিন ছিল, কারণ আমার পছন্দের ক্লোজ একজন মানুষের খুব ভালো একটা নিউজ পেয়েছি। আলহামদুলিল্লাহ, মানুষের সাফল্য শুনতেও আসলে খুবই ভালো লাগে। কারণ ভালো মানুষগুলো বা কাছের মানুষগুলো ভালো কিছু করছে, সামনে এগিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো অনেক ভালো লাগার জিনিস। তো ভাবছিলাম বাসায় গিয়ে কখন ফোনে কথা বলবো। আর যেহেতু বাংলাদেশের সাথে এখন সময় ডিফারেন্স 1 ঘন্টা আরো বেড়ে গিয়ে 6 ঘন্টা হয়ে গিয়েছে, আমি বাসায় ফিরতে ফিরতে বাংলাদেশে অনেক রাত হয়ে যায়। তো আমার সবসময় তাড়াহুড়া থাকে যে কখন বাসায় ফিরে তাড়াতাড়ি করে আগে দেশে ফোন দিব। যদিও আব্বু আম্মুর সাথে আসলে রাত্রেবেলা করে কথা বলতে পারি না, কারণ তারা দেখা যাচ্ছে মুরব্বী মানুষ আগেই ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যরা যারা জেগে থাকে তাদের সাথে সময় সুযোগ পেলে আমি চেষ্টা করি বাসায় ফেরার পথেই ফোনে কথা সেরে নিতে। তারপরও আন্ডারগ্রাউন্ডে দেখা যাচ্ছে নেটওয়ার্কের একটু ঝামেলার কারণে বাসায় গিয়েও অনেক সময় কথা বলতে হয়। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিরচরিত স্টেশনের দিকে রওনা হয়ে গিয়েছি। আর আজকে কেন জানি আমার মনে হয় বাসায় তাড়াতাড়ি যাওয়ার এই নেশাটা একটু বিলম্ব তৈরি করে দিয়েছে, কারণ আজকে ট্রেনের সমস্যার কারণে আমাকে 1 স্টেশন আগে নামতে হয়েছে। তো পরে আপনাদের ভাইয়াকে ফোন করে বললাম যে তুমি আমাকে লুটন এয়ারপোর্ট স্টেশনে পিক আপ করে নাও, কারণ আমি 1 স্টেশন আগে নেমে যাব। তো আপনাদের ভাইয়া বাচ্চা কাচ্চা সবাই এসে দাঁড়িয়েছিল আমার জন্য অ্যাজ ইউজাল। আর যেহেতু এখন শীতের প্রকোপটা বেশ বেড়ে গিয়েছে, এখন আসলে বাইরে হাত পা বের করতে ইচ্ছা করে না, কেমন জানি জড়সড় আটোসাটো হয়ে থাকা লাগে। আর বৃষ্টি, চারিদিকে ঠান্ডা, মানে আবহাওয়াটাই এখন আমার কাছে মনে হয় কেমন জানি একটু ডিপ্রেশনের টাইম। কোনো কাজ করতেও এনার্জি পাই না, কোনো কাজ মনে হয় আগায়ও না। শীতকালটা কেমন জানি একটু থমথমে পরিবেশ থাকে। তো যাই হোক, তারপরও কাজ করতে হবে, পেটে খেতে হলে রান্না বান্নাও করতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে, সবই করতে হবে। বাসায় ফিরেই দেখি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসে রেখেছিল। সেই বাজারগুলো সেই গোছায় পর্যন্ত নাই। তো ঠিক আছে, আমি বাজারগুলো গুছিয়ে নিব। তো বাজার গোছানোর আগে আমার প্ল্যান হলো যে কিছু রান্না তো করতে হবে, যেহেতু বাইরে থেকে মাছ কিনে নিয়ে এসেছি। তবে আপনাদের ভাইয়া দেখলাম যে আসলে শুকনো বাজার টাইপই করেছে, যেগুলো আস্তে ধীরে আমি গুছিয়ে নিব। আর ফ্রিজ থেকে আমি এই শিমের বিচি, এটা ফ্রোজেন ছিল, বের করে নিলাম। নিয়ে এটা ডিফ্রস্ট হওয়ার পরে ভাবলাম এটা দিয়ে আজকে রুই মাছ রান্না করব। সো রুই মাছটাও আমি আগে থেকে বের করে ভিজিয়ে রেখে তারপরে ফ্রেশ হতে গিয়েছিলাম। এসে জাস্ট এটা ক্লিন করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার রান্নার পালা। এই দেশে আবার একটা জিনিস আছে যে সব জিনিস হাতের কাছে আপনি একেবারে প্রসেস করা ফ্রোজেন পাবেন। যেমন শিমের বিচি থেকে শুরু করে কচুর লতি বা অন্যান্য যে কোনো সবজি, সব দেখবেন একেবারে সুন্দর কেটে ধুয়ে প্রসেস করা অবস্থায় ফ্রোজেন কিনতে পাওয়া যায়। জাস্ট আপনি সেগুলো কিনে নিয়ে এসে ডিফ্রস্ট করে রান্না করতে পারবেন।
অথবা দেখা যাচ্ছে সেগুলো যদি আপনি কিনে রেখে দেন অনেক দিনের জন্য, সেটাও কিন্তু খুব সহজ হয়। কারণ এই শিমের বিচি যদি আমি এখন প্রসেস করে বেছে রান্না করতে যেতাম, তাহলে আমার রাত পার হয়ে সকাল হয়ে যেত। তো যাই হোক, শিমের বিচিটাকে আমি হালকা একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর মাছগুলোকে এদিকে আমি ভেজে নিয়েছি। এবার একসাথে রান্না করার পালা। আমি দেখেছি ইংল্যান্ডে এখানে আমার সিলেটি বোনেরা যারা আছে তারা শিমের বিচি দিয়ে বোয়াল মাছের তরকারিটা খুব মজা করে রান্না করে, মানে এত মজা করে রান্না করে, খেতে খুবই মজা হয়। তো আমার ঘরে যেহেতু বোয়াল মাছ নেই, আর বোয়াল মাছ আসলে সচরাচর আমার বাসায় কেনাও হয় না, তো রুই মাছটা আসলে আমাদের বেশি চলে, এই জন্য আমি আজকে রুই মাছই এনেছি। তো রুই মাছের অল্প কয়েকটা পিস দিয়ে আমি শিমের বিচিটা রান্না করছি। আমি জানি না আমার সিলেটি বোনেরা আসলে কিভাবে মশলাপত্র দিয়ে এটা রান্না করে। আমি তো নর্মালি যেরকম আলু পটল বেগুন দিয়ে রুই মাছ রান্না করলে যেভাবে করি সেভাবে মশলা কষায় তারপরে শিমের বিচিটা হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেটা এখন মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। যদি আমার রান্নায় কোনো ভুল থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ বিশ্বাস করেন সিলেটি আপুদের হাতের এই শিমের বিচির মাছের রান্নাটা আমার কাছে এত মজা লাগে। তবে আজকে প্ল্যান করেছি, ঠিক আছে বোয়াল মাছ না থাকুক, আমি রুই মাছ দিয়ে করব এটা। সাথে আবার একটু আমি টমেটো ছিল ফ্রিজে, সেটাও কেটে দিয়ে দিয়েছি। খুব ভালো মতো এটা কষানো হওয়ার পরে এবার ঝোল দিয়ে দিব। আর আমাদের বাসায় আবার না একটু ঝোল ঝোল তরকারি বেশি চলে, মানে একেবারে শুকনো তরকারি আপনাদের ভাইয়াও খেতে পারে না, আমিও খেতে পারি না। আর যেহেতু আমি এক তরকারি এখন বেশিরভাগ দিনে রান্না করি, আমার পক্ষে রকম বেরকমের রান্না আসলে মেহমান না আসলে এখন প্রতিদিনে করা সম্ভব হয় না। তাই চেষ্টা করি একেবারে যদি সবজির ঝোল বেশি করে হয়ে যায় তাহলে আলাদা করে ডাল টাল আর করতে হবে না। বলতে পারেন যে আমি আসলে একটু শর্টকাটই করি, কি করব বলেন। সারাদিন কাজ শেষে শরীরটা এত বেশি ক্লান্ত থাকে যে আমার পক্ষে এখন আর সম্ভবই হয় না যে রকম বেরকমের রান্না 2-3 পদ 4 পদের রান্না আলাদা আলাদা করব। তো এই জন্য আপনাদের ভাইয়াও আসলে কখনোই কমপ্লেন দেয় না। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টাই সব থেকে বড়। আসলে খাবার দাবার জিনিসটা তো কি, সংসার সুখ কিন্তু হয় দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আর যখন ছুটি থাকে, উইকেন্ড থাকে, তখন বা মেহমান আসলে চেষ্টা করি একটু বেশি পদ রান্না করতে, সেটা আলাদা কথা। বাট আমাদের টুনোটুনির এখন কিন্তু এই এক পদেই একদম মজা করে ভরপেট খেয়ে উঠতে পারবো, আলহামদুলিল্লাহ। উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর শীতের সিজন বলেন অন্য যে কোনো সিজনই বলেন, ধনিয়া পাতাটা কিন্তু মাস্ট। এই জিনিসটার ফ্লেভারটা আমাদের এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য।